ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকের পর্বে সূরাত আল ইমরানের শেষ দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। শুরু থেকেই আপনাদেরকে আমরা সে তথ্যটি জানিয়েছি এবং সূরাত আল ইমরানে আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো পর্ব আপনারা দেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো এই দুটো আয়াতের যে মূল বক্তব্য এবং শিরোনাম সেটিও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে সত্যনিষ্ঠ আহলু কিতাবদের প্রশংসা এবং মুমিনদের জন্য কিছু উপদেশ। মূলত এই দুটো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের শেষ দুটো আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন। সেটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো, সংক্ষিপ্ত তাফসির পেশ করব এবং শিক্ষাগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। শুরুতে থাকছে আয়াত দুটোর শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে রয়েছে লামান ইউমিনু বিল্লাহ, সেই সব কিছু মানুষ বা ব্যক্তি যারা ঈমান রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ওয়ামা উনজিলা ইলাইকুম, এবং যা নাজিল হয়েছে তোমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং যা নাজিল হয়েছে তাদের প্রতি, খাশিঈনা লিল্লাহ, আল্লাহর প্রতি বিনয় অবনত হয়ে বা আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করে, লা ইয়াশতারুনা, তারা বিক্রি করে না, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহর বিনিময়ে, সামানান কালিলা, ক্ষুদ্র মূল্যে, অর্থাৎ তারা ক্ষুদ্র মূল্যে আল্লাহর আয়াতসমূহকে বিক্রি করে না। উলাইকা, তারাই, লাহুম, তাদের জন্য রয়েছে, আজরুহুম, তাদের পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছ, ইসবিরু, ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যে অটল থাকো, অথবা তর্জমা করা যায় এবং ধৈর্যে পরস্পর প্রতিযোগিতা করো, কে কার চাইতে বেশি ধৈর্য দেখাতে পারো সেই প্রতিযোগিতা করো। ওয়ারাবিতু, এবং পাহারায় নিয়োজিত থাকো, অর্থাৎ সদা সতর্ক অবস্থায় থাকো শত্রুদের বিরুদ্ধে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন,
যেন তোমরা সফল কাম হও। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আহলে কিতাবদের মধ্যে এমন লোকেরাও রয়েছে যারা আল্লাহর প্রতি বিনয়াবনত হয়ে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমান রাখে তোমাদের প্রতি যা নাজুল হয়েছে তার প্রতি এবং তাদের প্রতি যা নাজুল হয়েছে তার প্রতি। তারা ক্ষুদ্র মূল্যে আল্লাহর আয়াতসমূহকে বিক্রি করে না। তাদের জন্যই রয়েছে তাদের রবের কাছে তাদের পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে অটল থাকো ও ধৈর্যে প্রতিযোগিতা করো, আর আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে সদা সতর্ক প্রহরায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হও। প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম, এই দুটো আয়াত যা সূরা আলে ইমরানের শেষ দুটো আয়াত 199 এবং 200 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের কিছু ভালো মানুষের প্রশংসা জ্ঞাপন করেছেন আর মুমিনদের জন্য দিয়েছেন কালজয়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ। আগের আয়াতগুলোর সাথেও এর প্রাসঙ্গিকতা খুবই চমৎকার। আগের আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফেরদের কিছুটা সমালোচনা করেছেন এবং তাদের খারাপ পরিণতির কথা উল্লেখ করেছেন। বলেছেন, তাদের শান শওকত দেখে তোমরা প্রতারিত হইও না, কারণ তাদের স্থায়ী আবাস হচ্ছে জাহান্নাম। আমরা দেখেছি, লক্ষ্য করেছি অনেকগুলো পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের এবং ইসলাম বিরোধী এই সকল ব্যক্তিবর্গের নানা সমালোচনা করেছেন। তাদের অসংখ্য কুকীর্তির কথা তিনি উল্লেখ করেছেন। তিনি উপস্থাপন করেছেন যে আহলে কিতাবের নানা ধরনের প্রবলেমের কথা, তাদের নেফাকি, তাদের ইসলাম বিরোধিতা এবং আল্লাহর পথে তারা যে বাধা দান করেছিল ইত্যাদি নানা বিষয়। তাতে যে কোনো ব্যক্তির একটা ধারণা হয়ে যেতে পারে আহলে কিতাব মানেই বোধ হয় সব খারাপ, তাই না? আমরা দেখি যে আমাদের দেশে কোনো এলাকার লোক যদি একজন দুজন খারাপ পায়, আমরা মনে করি সবাই খারাপ, তাই না? ঠিক আহলে কিতাবদের এত কড়া সমালোচনা এবং তাদের এই যে জাহান্নামের পরিণতির কথা শুনতে শুনতে অনেক পাঠকের, অনেক মানুষের মনে হতে পারে এরা বুঝি সবাই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 199 নম্বর আয়াতে কিন্তু তার অপনোদন করছেন। তিনি বলছেন যে না, সব আহলে কিতাব খারাপ না। আহলে কিতাবের মধ্যে অত্যন্ত আদর্শবান, নীতিবান, শ্রেষ্ঠ কিছু মানুষ আছে যাদের ঈমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাটা তুলে ধরলেন এবং তাদের পরিণতি এবং আল্লাহর কাছে তাদের পুরস্কারের কথাও তিনি তুলে ধরলেন এবং পাশাপাশি তিনি মুমিনদের আরও কিছু উপদেশ দিলেন যেন তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে দুনিয়ায় এবং আখিরাতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতের শানে নুজুলে সুনান আন-নাসাইর মধ্যে একটা রেওয়ায়েত এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে, এবং এই একই রেওয়ায়েতটি বর্ণিত হয়েছে বাজ্জার, ইবনুল মুনযির এবং তাবারানির রচিত সংকলিত গ্রন্থগুলোতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন নাজাশির মৃত্যু সংবাদটা মদিনায় এসে পৌঁছল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, তখন তিনি তার উপর জানাজার সালাহ, গায়েবানা জানাজা যেটা পড়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো গোলামুন হাবাশি, সে তো অমুসলিম নাসরানি একজন ব্যক্তি, কেন তার জানাজা পড়ছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করলেন এবং সে আয়াতটা হলো কি, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম। সেখানে নাসারাদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহর ওয়াহির প্রতি ঈমান এনেছিল, তাদের কিতাব এবং কোরআনের প্রতি ঈমান এনেছিল, সে সংবাদটা অবহিত করলেন। তো এখানে বোঝা গেল
যে নাজাশী ইসলাম গ্রহণ করেছেন, যদিও হয়তো তার সব লোকেরা সেটা জানতো না, কিন্তু ওহী মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতে পেরেছিলেন এবং সেজন্যেই তিনি তার ব্যাপারে স্পেশালি গায়বানা জানাজা পড়েছিলেন। এটা হলো একটা শানে নজুল, যেটি আমরা হাদিসের গ্রন্থগুলোতে দেখি। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি আরেকটু ভিন্ন একটা প্রসঙ্গ তার তাফসির ইবনু কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে যে এই আয়াতে, অর্থাৎ ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামা ইউমিনু বিল্লাহ ইলা আখিরিল আয়া, এই আয়াতে বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে কিছু মোমেন আছে। তিনি বলেছেন ইহুদিদের মধ্যে তাদের সংখ্যা 10-এর অধিক হবে না, তবে যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান তাদের মধ্য থেকে তাদের সংখ্যা প্রচুর। এখন ইহুদি এবং নাসারা এরা দুদলই কিন্তু আহলে কিতাব, কারণ ইহুদ হচ্ছে মুসা আলাইহিস সালামের সে সকল অনুসারী যাদের উপর তাওরাত নাজিল হয়েছে, এবং নাসারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সে সকল অনুসারী যাদের উপর ইনজিল নাজিল হয়েছে। তাহলে এই মোমিন ব্যক্তিরা ইহুদিদের মধ্য থেকে যারা ইমানদার এবং নাসারাদের মধ্য থেকে যারা ইমানদার, তারা তাওরাত ইনজিলেও যেমন ইমান আনে, তারা কোরআনের উপরও ইমান আনে, তারা আল্লাহর উপর বিশুদ্ধ পন্থা ইমান রাখে এবং সর্বশেষ যে ওয়াহি আল কোরআন তার উপরও ইমান রাখে। ইমাম ইবনু কাসির এই প্রসঙ্গটি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন। তো আমরা এই দুটো আয়াতের মধ্যে যে বক্তব্যটা পাই, প্রিয় দর্শক, একটু সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহ। এখানে ইবনু জারির রাহিমাহুল্লাহ এবং পাশাপাশি ইবনু কাসির, আপনারা জানেন দুজনের তাফসিরের মধ্যে কিন্তু যথেষ্ট মিল আছে। তারা বলছেন আয় ওয়া ইন্না তাইফাতাম মিন আহলিল কিতাবি মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ইউমিনুনা বিল্লাহি তাআলা হাক্কাল ঈমান ওয়া ইউকিররুনা বিওয়াহদানিয়াতিহি। অর্থাৎ আহলে কিতাব যারা কিনা ইহুদি এবং নাসারা, তাদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকারের ঈমান এনেছিল এবং তার ওয়াহদানিয়াতের পক্ষে, তিনি যে একক লা শারিকা লাহ, তার পক্ষে তারা সাক্ষ্য দিয়েছিলেন। অর্থাৎ আহলে কিতাবের এই লোকেরা তারা কিন্তু ওজাইরকে ইবনুল্লাহ বলেনি, তারা কিন্তু আল মাসিহ তথা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলেনি, তারা তৃত্ববাদে বিশ্বাসী ছিল না। তারা সকল নবীকে নবী হিসাবে স্বীকার করেছে, শেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছে এবং শেষ অবতারিত গ্রন্থ হিসাবে আল কোরআনকে তারা স্বীকার করে নিয়েছে। ফলে তাদের ঈমান ছিল হাক্কাল ঈমান, তাদের ঈমানটা ছিল পুরোপুরি তৌহিদ ভিত্তিক, নির্ভেজাল তৌহিদ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত প্রশংসা করেছেন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? লামা ইউমিনু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি তারা ঈমান রাখে, আল্লাহ তৌহিদের প্রতি ঈমান রাখে। আর কিসের উপর ঈমান রাখে? ওমা উনজিলা ইলাইকুম, তোমাদের প্রতি যা নাযিল হয়েছে। হে মুসলিম উম্মাহ, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের উপর যা নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? ওয়াহুল কোরআন। এবং সে কথাটাই ইবনু জারির আত-তাবারি উল্লেখ করছেন, আয় ইন্নাহুম ইউমিনুনা আয়দান বিল কোরআন আল্লাযী উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তারা কোরআনের উপরও ঈমান রাখত যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা হে উম্মতে মুহাম্মদ তোমাদের উপরও নাজিল হয়েছে। ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং তারা তাদের প্রতি যা নাজিল হয়েছে সেটার প্রতিও ঈমান আনত। এখানেও ইবনু জারির, ইবনু কাসির দুজনে উল্লেখ করেছেন কি? আয় ওয়া ইউমিনুনা আয়দান বিল কুতুবিস সাবিকা, অর্থাৎ তারা আগের যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর প্রতিও তারা ঈমান আনয়ন করত। আল্লাতী আনজালাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাইহিম কাত-তাওরাত ওয়াল ইনজিল, যেমন তাওরাত ইনজিল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নাজিল করেছিলেন সেগুলোর প্রতিও তারা ঈমান রাখে, যেগুলো ফিল জুমলা আল্লাহর পক্ষ থেকে অবতারিত। তবে এখনকার সর্বশেষ গ্রন্থ হলো আল কোরআন, এবং সে আল কোরআনের ভিত্তিতেই তারা তাদের জীবনকে সাজিয়েছিল। তাহলে তারা আহলে কিতাব হলেও তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শামিল হয়ে গিয়েছিল বলেই তারা প্রকৃত মোমেন হতে পেরেছিল। খাশিঈন লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন
আই ওয়াল হালু আন্নাহুম খাদিউনা লিল্লাহি মুস্তাকিনিনা লাহু ওয়া মুতাযাল্লিলিনা লাহ, অর্থাৎ তারা প্রত্যেকে আল্লাহর কাছে দলিল ও খার হয়ে নিজেকে বিনয়াবনত করে ছোট করে আল্লাহর ওয়াস্তে তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। তাদের অবস্থা ছিল আল্লাহর কাছে তারা বিনয়াবনত, তাদের খুদু মনোসংযোগ পুরোটাই তারা আল্লাহর প্রতি দিয়েছিল। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এটা তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা স্বল্প মূল্যে আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করে না, যেটা অধিকাংশ খারাপ আহলে কিতাবের লোকেরা করেছে। আহলে কিতাবের রাহেব, ধর্মগুরু, ধর্মীয় ব্যক্তিত্ব, প্রচুর লোকেরা যাদেরকে কোরআন নানাভাবে সমালোচনা করেছে যে তারা আল্লাহর ওহীকে বিকৃত করেছে, ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, এবং তারা মিথ্যাচার করেছে, তারা হককে লুকিয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে যত হক নতুন করে আবার এসেছে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির হওয়ার পরে সেটার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তার প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এই যে খারাপ খারাপ বিষয়গুলো দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আল্লাহর আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। কোরআন আল্লাহর আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিদর্শন, এভাবে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেসবের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, কারণ তারা পৃথিবীর প্রভাব, প্রতিপত্তি, শান, শওকত, জৌলুস, প্রভাব এবং তাদের পদ পদবী এগুলোর প্রতি তারা বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলছেন এগুলো মাতাউন কালিল। কিন্তু এই ভালো লোকেরা, আহলে কিতাবের ভালো লোকেরা, তারা কিন্তু এই স্বল্প মূল্যে দুনিয়ার যত কিছুই বলেন না কেন সেটাই স্বল্প মূল্য, সেটার বিনিময়ে আল্লাহর কোনো নিদর্শনকেই তারা বিক্রি করেনি। ফলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশাল একটা পুরস্কার, কি উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আই ইন্না লিহাউলাইল কওম আল মুমিনিন সাওয়াবান আযীমান ইনদাল্লাহি আযজা ওয়া জাল। এই বড় কওম যারা ঈমান এনেছিল আল্লাহর কাছে তাদের জন্য অনেক বড় সাওয়াবুন আযীম ওয়া হুসনুল মাআব, এরকম আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে সেটা উল্লেখ করেছেন। আর আল্লাহ এখানে আরেকটা কথাও জানিয়ে দিয়েছেন, কি ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করেন। কারণ আজকে যারা এত শান শওকতে, মনে হতে পারে আরে এরা তো দীর্ঘদিন ধরে শান শওকতের মধ্যে আছে, খারাপ কাজে লিপ্ত, অথচ প্রভাবশালী শান শওকতের মধ্যে আছে। আল্লাহ বলছেন যে না, এটা বেশি দিন থাকবে না, চলে যাবে, এবং চলে গিয়েছে, তাই না? মানে কিছু দিন পর্যন্ত এটাকে মনে হয় দীর্ঘ, কিন্তু আসলে ওই দিনগুলো অতিবাহিত হওয়ার পরে তো শেষ, সবই শেষ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইবনু জারির এখানে উল্লেখ করেছেন আয় ইন্না হিসাব আল্লাহি আযজা ওয়া জাল্লা করিব, আল্লাহর হিসাব খুব দ্রুত চলে আসছে। দুনিয়ার হিসাব তো খুব দ্রুত চলেই আসে, আর আখিরাতের হিসাবটাও চলে আসবে, কারণ মানুষের মৃত্যুর সাথে সাথে তার আখিরাত শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, অতএব যেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহর হিসাবটাকে বিবেচনা করি দুনিয়ার হাইসিয়তে, সেটাও কারিব, আখিরাতের হাইসিয়তে সেটাও কারিব। কারণ যদি আমরা বলি যে আখিরাতের হাইসিয়তে, তাহলে বলবো দুনিয়া তো দ্রুত শেষ হয়ে যাবে, কিয়ামতও খুব দ্রুত চলে আসবে। এই জন্য ইবনু জারির বলছেন ইন্না হিসাব আল্লাহি আযজা ওয়া জাল্লা কারিবুন লিসুরআতি ইনকিদাইদ দুনিয়া, কারণ দুনিয়া খুব দ্রুত শেষ হয়ে যাবে। কামা আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইউহাসিবুল খালাইকা ইয়াউমাল কিয়ামাতি আলা আমালিহিম ফি মুদ্দাতিন ওয়াজিজাতিন জিদ্দান, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন খুব অল্প সময়ের মধ্যেই সকল সৃষ্টির হিসাব নিকাশ চুকিয়ে ফেলবেন। ফলে আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য কিছু নির্দেশনা দিলেন, মর্মস্পর্শী কিছু নির্দেশনা, যে নির্দেশনাগুলো মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের চূড়ান্ত সাফল্য দিবেন। কি সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, চারটা এখানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা পেতে চাও? লাআল্লাকুম তুফলিহুন আইলে তুফলিহুন, তোমরা সফলতা পেতে চাইলে এই চারটা নির্দেশ বাস্তবায়ন করো। একটা হলো ইসবিরু, ইসবিরু সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর নির্দেশ মান্য করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার উপর সবর করা। সবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অমান্য করা থেকে বিরত থেকে সবর করা।
ওয়াসসাবর আলা আকদারিহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সংসারে যার জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদীরের প্রতি সন্তুষ্ট থেকে সবর এখতিয়ার করা। সবরের 3টা প্রকারই মোমেনরা যদি এখতিয়ার করতে পারে, তারা এটাকে চয়ন করতে পারে, মেনে চলতে পারে, তাহলে সাফল্য তাদের অতি নিকটে। কারণ সবরু মিফতাহুল ফালাহ, সবর হচ্ছে যে কোনো সাফল্যের একটা কি চাবি। এটা তো একটা বাস্তব ভিত্তিক কথা, এটা কোনো হাদিস নয়। কিন্তু এর পক্ষে তো কোরআনের অনেক আয়াত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, সবর করতে বলেছেন। আর শেষে কি বলছেন? লাআল্লাকুম তুফলিহুন। তাহলে বোঝা গেল সবরের সাথে ফালাহ, বিজয় কিংবা সাফল্য এবং যে কোনো জিনিসে ব্যর্থতা থেকে বাঁচার জন্য যে আল্লাহ তাআলা যা কিছু সুন্দর কিছু দেন সেটার একটা সম্পর্ক আছে। এরপর বলছেন ওয়াসাবিরু আই ওয়াগালিবু বিসসাবরি আ'দা আল ইসলাম, আ'দা আল মুসলিমিন, আ'দা আদ-দ্বীন, দ্বীনের যারা শত্রু, ইসলামের যারা শত্রু এবং মুসলমানদের যারা শত্রু, তাদের বিরুদ্ধে সবর এখতিয়ার করে তোমরা গালেব হও, বিজয়ী হও। হ্যাঁ, তাহলে যেমন ধরেন এটাকে এভাবে বলা যেতে পারে যে অনেক দিন হয়তো কোনো কুফফার কিংবা অমুসলিম দ্বারা আমরা পীড়িত, এখন ধৈর্যহারা হলে তো লাভ নেই। ধৈর্য ধরে 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 বিজয়ের আকাঙ্ক্ষায় আল্লাহর উপর ঈমান এবং তাওয়াক্কুল রেখে নিজেদেরকে প্রস্তুত করে একসময় তাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়া, জিহাদে লিপ্ত হওয়ার মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে বিজয় অর্জিত হতে পারে। এদিকে ইঙ্গিত করেছেন ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আই ওয়াগালিবু বিসসাবরি আ'দা আদ-দ্বীন হাত্তা তানতাসিরু আলাইহিম ফালা ইয়াকুনু আসবারা মিনকুম। বলছেন তোমরা সবর দিয়ে দ্বীনের যারা শত্রু তাদের বিরুদ্ধে গালেব হয়ে যাও, যাতে করে তাদের উপর বিজয় লাভ করতে পারো। তাহলে তারা কিন্তু তোমাদের চাইতে বেশি সবরকারী হবে না, তোমরাই বেশি সবরকারী। যে বেশি সবর করবে সেই জিতবে। তাইলে মোমেনরা যেন বেশি সবর করে, সবরে দৃঢ় হয়। হ্যাঁ, সে কথাটা এখানে বলা হচ্ছে, সবরে অটল থাকা। ওরাবেতু আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, তৃতীয়, সেটা হলো কি ওরাবেতু, মোরাবাতা থেকে এসছে। ওরাবেতু, মোরাবাতা হচ্ছে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সদা সতর্ক অবস্থায় নিজেকে নিয়োজিত রাখা, মুসলিমদের পক্ষে এবং কাফেরদের বিপক্ষে সদা প্রহরায় নিজেদেরকে নিয়োজিত রাখা। মোরাবাতা আবার এটা যে যেই জায়গাগুলোতে প্রহরা দরকার, তাই না, সাধারণত সীমান্ত প্রহরা, এটাকেও রেবাত অথবা মোরাবাতা বলা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়ারাবিতু আই ওয়া আলজিমুল ইকামাতা ফি থুগুর লিমানইল আদুওয়ি মিনাল উসুল ইলাইহা, যেন শত্রু আঘাত করতে না পারে, পৌঁছতে না পারে, এজন্য তাদের আক্রমণের জায়গাগুলোতে অবস্থান করে সদা সতর্ক অবস্থায় থাকা, এটাকে বলা হয় মোরাবাতা। তাহলে শত্রুদের বিরুদ্ধে মোরাবাতাটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এখানে এটাকে উলামায়ে কেরাম নানাভাবে বিশ্লেষণ করেছেন। যদি আমরা বড় জিহাদের কথা বলি, তাহলে শত্রুদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এবং দেশের মানুষকে, মুসলিমদেরকে সদা নিরাপদে রাখার জন্য প্রহরায় নিয়োজিত থাকা এটা। আবার শত্রু তো আমাদের শুধু কুফফার নয়, অমুসলিমরা নয়, আমাদের শত্রুর মধ্যে রয়েছে শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে তাদের বিরুদ্ধেও আমাদেরকে কিন্তু সদা প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে আপনি সতর্ক থাকবেন যেন কোনো পাপ না হয়ে যায়, সতর্ক থাকবেন যেন কোনো শিরক না হয়ে যায়, সতর্ক থাকবেন যেন কোনো কুফরি না হয়ে যায়, সতর্ক থাকবেন যেন কোনো কাজ বেদাতে পরিণত না হয়ে যায়। যদি এই সতর্ক থাকেন তাহলেই আপনি বেদাত মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত চমৎকার ঈমানি জীবন যাপন করতে পারেন। তাহলে ওয়ারাবেতু কথাটাকে আমরা বড় জিহাদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে পারি। আবার আমাদের যত ভেতরে শত্রু, আভ্যন্তরীণ শত্রু, মানুষ শত্রু কিংবা জিন শত্রু রয়েছে, তাদের বিরুদ্ধেও আমরা মোরাবাতা এই পরিভাষাটাকে ইউজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হও। দেখেন, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা গাইড ফর মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। তাকওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো থেকে আমল কবুল করেন না। এবং অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরাতুন নিসার একদম শুরুতে তাকওয়ার কথা বলছেন। তারপরে তিনি সকল মানুষকেও তাকওয়ার নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অসংখ্য আয়াতে তাকওয়ার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এই সূরাটাও শেষ করেছেন সূরাতু আলে ইমরান তাকওয়ার নির্দেশনা দিয়ে। তাকওয়ার চাইতে উত্তম আমল হতে পারে না, তাকওয়ার চাইতে উত্তম গাইডেন্স হতে পারে না, তাকওয়ার চাইতে উত্তম রসদ, উত্তম পাথেয় মুসলিমদের জন্য আর কিছু হতে পারে না। অতএব আমাদের সাফল্য লাভ করার জন্যে তাকওয়ার কোনো বিকল্প নেই। তাহলে এই আয়াতে আমরা 4টা জিনিস পাচ্ছি। একটা হলো সবর, আরেকটা হলো মুসাবারা, আরেকটা হলো মুরাবাতা, আরেকটা হলো তাকওয়া। আহলে কিতাবের সকল মানুষ যে সমান নয়, সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের 113 নম্বর আয়াতেও কিন্তু উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তারা সমান নয়। আহলে কিতাবের মধ্যে একদল মানুষ আছে, একদল উম্মাহ আছে যারা আল্লাহর আয়াতগুলোকে রাতভর তেলাওয়াত করে এবং তারা সেজদারত অবস্থায় থাকে। অতএব আহলে কিতাবের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় করেছেন। প্রিয় দর্শক, সংক্ষেপে আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শিক্ষাটা হচ্ছে আহলে কিতাবের সকল মানুষ সমান নয়, বরং আহলে কিতাবের মধ্যে একদল ভালো মানুষও আছে। আরেকটা শিক্ষা হলো পৃথিবীর যে কোনো মানুষই সত্যিকার ঈমানদার যদি হয়, তারা প্রকৃত অর্থে আল্লাহ ভীরু এবং আল্লাহর প্রতি খুশু, খুদু, বিনয় এবং নম্রতা তাদের থাকে। এটা হয় তাদের ভূষণ। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে এই ভালো মানুষগুলো মোমেনরা, এমনকি যদি তারা আহলে কিতাবের মোমেনও হয়, তারা আল্লাহর আয়াতগুলোকে এবং আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নির্দেশকে ক্ষুদ্র মূল্যে বিক্রি করে না। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য প্রতিযোগিতা করা এবং অটল থাকা, এটা মুসলিমদের সাফল্যের মূল ভিত্তি। প্রিয় দর্শক, সাফল্যের পথে কি আপনিও হাঁটতে চান? তাহলে যারা এই মহান কাজগুলো করে সফল হয়েছেন, আসুন তাদেরকে অনুসরণ করি, তাদের জীবন পদ্ধতি এবং লাইফস্টাইল ফলো করি। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সাফল্য দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তার সফল এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে শুমার করেন, সেই দোয়া রেখে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين